বিশাল অফরোডিং রাস্তা দিয়ে নিয়ে এসছে। এমনি আসতেও দেবে না, রাস্তা আটকে দেবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আ নিউ ভিডিও। আজকে আমরা আবার স্টার্ট করতে চলেছি মাইসোর থেকে কুর্গ। সুতরাং আবার একটা নতুন রোড ট্রিপ, আবার একটা নতুন জার্নির গল্প। মাইসোর শহরকে ডান দিকে ফেলে লেফট টার্নটা নিয়ে আমরা এগিয়ে চললাম হাইওয়ের দিকে। গাছের ছায়ার মধ্যে দিয়ে বেশ কিছুটা রাস্তা এগিয়ে গেলাম। আমরা গতকাল এসে পৌঁছেছিলাম মাইসোর হায়দ্রাবাদ থেকে, আর আজ যাচ্ছি কুর্গ মাইসোর থেকে। হায়দ্রাবাদ টু মাইসোরের ব্লগটা দেখার জন্য স্ক্রিনের রাইট সাইডে ওপরে আইকনটাতে ক্লিক করবেন। কুর্গে অনেকেই বর্ষাকালে যেতে প্রেফার করেন, কিন্তু গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য কাছাকাছির মধ্যে আমরা এপ্রিলেই কুর্গ চললাম। আমরা কুর্গের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব আর আপনাদেরকেও দেখাবো। কুর্গ হলো ওয়েস্টার্ন ঘাটসের একটি অংশ। এটা কর্ণাটক স্টেটে অবস্থিত। কুর্গ একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে, যা জীববৈচিত্র্য এবং আশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। মাইসোর থেকে কুর্গ যাওয়ার রাস্তার কন্ডিশন বেশ ভালো। অল্প কিছু পথহোলস থাকলেও ডাইভারশন একদম নেই। চারিদিকের প্রাকৃতিক দৃশ্যও দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। সত্যি বলতে একটা দারুণ জার্নির সাক্ষী হয়েছিলাম আমরা। তবে যেই রাস্তাটা সোজা নিয়ে ফেলে কুর্গ সিটির মধ্যে, সেই রাস্তাটা কিন্তু আমরা আজকে নিইনি। আমরা আজকে যেই রাস্তাটা নাগারাহোল টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমাদেরকে পৌঁছে দেবে কুর্গ, সেই রাস্তাটা ধরেই এগিয়ে চলেছি। চলুন আপনাদেরকে বলি কিভাবে এই রাস্তাটা আপনারাও ট্রাই করতে পারেন। আমরা এখন নাগারাহোল টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাচ্ছি। জেনারেলি সবাই নর্মাল রাস্তাটা যেটা শহরের মধ্যে দিয়ে হয় সেটা নিয়ে যায়, কিন্তু আমরা যেহেতু একটু দুপুরবেলা বেরিয়েছি, তার জন্য শহরের জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আর একটু অ্যাডভেঞ্চারাস সুন্দর রাস্তা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা কিন্তু এই রাস্তাটা চুজ করেছি। আর এই রাস্তা থেকে যদি আপনারাও আসতে চান তাহলে ডেফিনেটলি ইয়ালাওয়ালা, রাইট? ইয়ালাওয়ালা, হ্যাঁ, এটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পড়বে, ওটা ক্রস করে বাদিক নিতে হবে। একদম ইয়ালাওয়ালা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে ঠিক তার পরে একটা লেফট হবে, সেই লেফটটা নিয়ে নিতে হবে ইনস্টেড অফ রাইট। তো রাইটটা দিয়ে গেলে শহরের মধ্যে থেকে নিয়ে যাবে, কিন্তু যখনই আমরা এই রাস্তাটা চুজ করছি তখন কিন্তু আমাদের পাহাড়ের ওপর থেকে এবং টাইগার রিজার্ভের মাঝখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। আরেকটাও আপডেট দিয়ে রাখি, যদি আপনারা এই রুটটা চুজ করেন তাহলে মাথায় রাখবেন 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার কিন্তু এই রুটটা বেশি হবে কম্পেয়ার্ড টু দি নর্মাল রুট যেটা শহরের মধ্যে থেকে নিয়ে যায় আমাদেরকে। পাহাড়ি একাবাঁকা রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি দ্রুত বেগে এগিয়ে চলেছিল। এখানে আরেকটা কথা বলা খুব প্রয়োজন, যখন ইলেকট্রিক গাড়ি পাহাড়ে ক্লাইম্ব করে তখন কিন্তু চার্জ পার্সেন্টেজ ইউজুয়ালের থেকে বেশি তাড়াতাড়ি ড্রপ করে, কিন্তু উল্টো দিকে যখন একটা হিল থেকে কোনো ইভি নামে তখন কিন্তু পাওয়ার কনজাম্পশন একদম না হওয়াতে গাড়ির চার্জ একদম ইনট্যাক্ট থাকে, বরঞ্চ 1 to 2%, মাঝে মাঝে 5 to 6%ও বেড়ে যায়। সুতরাং ক্লাইম্বিংয়ের সময় একটু বেশি চার্জ ড্রপ হলেও নামার সময় কিন্তু সেটা পুষিয়ে যায়। টাইগার রিজার্ভের শেষের দিকে রাস্তা কিন্তু বেশ সরু হয়ে যায় এবং দেখা মেলে প্রচুর পথহোলসের। এইখানটা মানে লাস্ট 5 to 10 মিনিটসের রাস্তা বেশ কঠিন। এখানে কিন্তু একটু মাইন্ডফুলি গাড়ি চালাতে হয়।
এবং তার কিছুক্ষণের মধ্যেই আমরা গিয়ে পৌঁছই কোর্ক সিটির মেন রাস্তাতে। এই আমরা মেন রোডটাতে অ্যাড হলাম এবং আমরা কুর্গ ঢুকছি। আমরা পৌঁছে গেছি কুর্গ। আমরা আপাতত আছি কুর্গের তাজ হোটেলে। এখানে আমরা গাড়িটাকে চার্জ দিচ্ছি, কারণ আমরা এখানে কালকে সাইট সিনসগুলো করবো, তো ডেফিনেটলি গাড়িতে চার্জ লাগবে, তাই আমরা এখানে গাড়িটা চার্জ করছি। কি অসাধারণ ভিউ, একবার জাস্ট দেখুন। ওয়েদারও ভালোই আছে, ঠিকঠাক ওয়েদার, খুব একটা গরম নেই, ঠান্ডাও নেই, বাট মাইল্ড ওয়েদার, বেশ ভাল লাগছে। বিকেল গড়িয়ে যত সন্ধ্যা হচ্ছিল মেঘ তত নিচে নেমে আসছিল। মনে হচ্ছিল মেঘ যেন আমাদের আলতো করে ছুঁয়ে যাচ্ছে। অপূর্ব দৃশ্য ছিল চারিদিকে, হালকা বৃষ্টি আর এক মনোরম ওয়েদার। আহা, কি অসাধারণ লাগছিল। এই গোধূলি লগ্নে তাজ হোটেলে শুরু হলো প্রকৃতিকে আহ্বান জানানোর এক অন্যরকম কায়দা। চারিদিকে জ্বলে উঠল প্রদীপ, তার সাথে শঙ্খধ্বনি, জুড়িয়ে গেল মন এবং প্রাণ। সন্ধ্যাবেলাটা পাহাড় আর মেঘের এই অদ্ভুত সুন্দর মেলবন্ধন দেখতে দেখতে আমাদের ভালোই সময় কেটে গেল। আমাদের এই দিনটা এইভাবেই শেষ হলো। অপেক্ষা করছিলাম কখন ভোর হবে আর আমরা বেরিয়ে পড়ব কুর্গের বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। এখন বাজে ভোর 5টা আর আমরা স্টার্ট করছি মন্ডলপট্টি বলে একটা জায়গার উদ্দেশ্যে। মন্ডলপট্টি থেকে দেখা যায় অপূর্ব সানরাইজ, আর সেটা শুনে আমরা লোভ সামলাতে পারলাম না। আমরা মন্ডলপট্টির স্টার্টিং পয়েন্টে পৌঁছেছি, তো এখান থেকে ওদের নিজস্ব জিপ যায়, কিন্তু সেই জিপগুলোর প্রাইস প্রায় 2500 টাকা থেকে 3000 টাকা চেয়ে বসে। তো তার জন্য বাট নাম্বার অফ পিপলের কোনো ব্যাপার নেই, যতগুলোই হেড কাউন্টস হোক না কেন ওরা 2500 থেকে 3000 টাকা চায়। তো এবার তার জন্য আমরা এখন এখানে ওয়েট করছি, দেখি যে যদি আরও কোনো ট্যুরিস্ট আসে তাহলে আমরা শেয়ারিংয়ে ওপরে ওঠার চেষ্টা করব। লাকিলি কিছুক্ষণ ওয়েট করার পরেই আমরা পেয়ে গেছিলাম আরেকটা কাপলকে, যারাও আমাদের মতনই ঘুরতে এসছে। তাই আমরা 4 জন মিলে একটা গাড়ি ভাড়া করে রওনা দিলাম মন্ডলপট্টির একদম পিকে উদ্দেশ্যে। জিপের মধ্যে বসে আমরা এগিয়ে চলেছিলাম, আর জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম ছোট্ট ছোট্ট এক একটা গ্রাম। তখনও শহরটা ঘুমোচ্ছে, কিন্তু আমরা জেগে রয়েছি শুধুমাত্র সূর্যের প্রথম কিরণটা দেখব বলে। হালকা আলো ফোটাতেই চোখে পড়ল এক অসাধারণ মুগ্ধ করা দৃশ্য। পাহাড়ের কোলে জড়ো হয়েছে এক সারি মেঘ, যেন মনে হচ্ছে একটা মেঘের সমুদ্রর সামনে থেকে চলেছি আমরা। বেশ কিছুটা অফরোডিং করার পর আমরা গিয়ে পৌঁছলাম মন্ডলপট্টির মেন স্পটের পার্কিং স্পেসে, এবং এখান থেকে আমাদেরকে ট্রেক করে ওপরে উঠতে হবে। অফরোডিং করে এরপর এখান থেকে আমাদেরকে ট্রেক করে উঠতে হবে মেন পয়েন্টটা অবধি, যেখান থেকে এই মেসমারাইজিং সানরাইজটা আমরা আরও ভালোভাবে উপভোগ করতে পারবো। ট্রেক করে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল, তবে সিঁড়িগুলো বেশ খাড়া ছিল আর বয়স্ক মানুষদের জন্য একটু অসুবিধা হলেও হতে পারে। এরপর মেন সানরাইজ পয়েন্ট থেকে আমরা দেখলাম এক অসাধারণ সানরাইজ, তার সাথে অদ্ভুত মেঘের খেলা।
করতে না, মানে অসাধারণ, দারুণ দারুণ। আর সঙ্গে এদিকে সানরাইজ। তোমার কেমন লাগছে বলো? অসাধারণ। এখানে যদি আসতে হয় তাহলে যখন সানরাইজ তার অন্তত 1 ঘন্টা আগে থেকে স্টার্ট করে দিতে হবে গাড়ি নিয়ে। 1 ঘন্টার বেশি, আমরা তো 1 ঘন্টার আগে স্টার্ট করেছি। হ্যাঁ, যেমন আজকে ছিল 6টা 20 সানরাইজ, তো আমরা স্টার্ট করেছি 5টা 10 স্টার্ট করেছি। স্টিল আমরা সানরাইজের পরে বসেছি। তো মোটামুটি 4:30টাতে স্টার্ট করে উচিত ছিল আমাদের, জানতাম না তো। বাট আর যা রাস্তা, ওই রাস্তা আসতে গেলে সত্যি মানে নিজের গাড়ি নিয়ে তো কখনো ভাববেন না আসার কথা। আর গাড়ির টায়ার একদম যাবে, আর ওদের গাড়িতেই আসতে হবে। আর ওরা আটকেও দিচ্ছে, এমনি পার্সোনাল গাড়ি নিয়ে অ্যালাউ করছে না ওপরে। তবে একটা জিনিস ভালো যে ওরা নিজেরাই, যদি লোক ওখানে থাকে তাহলে ওরা নিজেরাই পেয়ার আপ করে দিচ্ছে। হ্যাঁ, সেটা করছে, ব্যবহারও ভালো, কিন্তু ওদের ফিক্স প্রাইস, নো বার্গেনিং। 2,500 টাকা আসা যাওয়া মিলিয়ে, আর 250 টাকা এন্ট্রি ফি একটা জিপের। সেই জিপে যদি 4 জন থাকে সেটা ডিভাইড হয়ে যাবে, 6 জন থাকলে তাও ডিভাইড হয়ে যাবে। তো সুতরাং সেটা কোনো হেড কাউন্টস নট আ ম্যাটার, এটাই যে ভাগ করে আসতে হবে। আমি অনেক রাস্তায় গেছি সানরাইজ দেখতে, এর আগেও সান্দাকফুতেও গেছি আমি সানরাইজের সময়, কিন্তু এইরকম আমি মানে এত ডিফিকাল্ট রাস্তা আমি আগে কখনো দেখিনি। চলুন আমরাও সানরাইজ এনজয় করি, সঙ্গে আপনারাও। জিপ সাফারির জন্য আপনাদের আসতে হবে মাটিগিরি বাস স্ট্যান্ড থেকে। ওখানে আপনারা শেয়ার জিপ পেয়ে যাবেন। আর একটু ওয়েট করতে হতে পারে শেয়ারে আসতে গেলে, কারণ যতক্ষণ না আপনার যদি মনে হয় আপনি একাও আসতে পারেন, আবার লোক পেয়ে গেলে লোকের সাথে আসতে পারেন, সেটা আপনাকে তখন ওই মুহূর্তে ডিসাইড করতে হবে। অথবা আপনারা যদি গ্রুপে আসেন সবচেয়ে ভালো, গ্রুপে এলে আপনার হোটেল থেকে পিক আপ, হোটেলে ড্রপ, এক্স্যাক্টলি সেটা করে নিলে আরো ভালো। আর আরেকটা অপশন হচ্ছে যেটা এটা কি মন্ডলপাট্টি যে মানে পয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছে জার্নিটা, সেখান অব্দিও আপনারা যদি নিজেদের গাড়ি থাকে সে গাড়ি নিয়ে আসতে পারেন। ওখান থেকেও আপনারা শেয়ারিংয়ে জিপ পেয়ে যাবেন, বাট ইটস হাইলি রেকমেন্ডেড যে ওদের জিপ নিয়েই আসুন। এমনি আসতেও দেবেন না, রাস্তায় আটকে দেবে। এরপর ঠিক যতটা রাস্তা আমরা অফরোডিং করে উঠেছিলাম, ঠিক ততটাই রাস্তা আবার অফরোডিং করে আমাদেরকে নামতে হলো। কিন্তু যাওয়ার সময় এক্সাইটমেন্টের পাল্লায় পড়ে খেয়াল করিনি যে রাস্তাটা এতটাই খারাপ, কিন্তু নামার সময় সেটা ভালোই টের পেয়েছিলাম। তবে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর থাকায় আমাদের এই কষ্টটা একেবারে পুষিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল একটা স্বপ্নের জায়গা থেকে ঘুরে এলাম। অবশেষে গাড়ি থামলো, আমরা এসে পৌঁছলাম মন্ডলপাট্টি স্টার্টিং পয়েন্টে, যেখানে আমাদের গাড়িটা অলরেডি পার্কড ছিল। এরপর পেমেন্ট কমপ্লিট করে আমরা চলে গেলাম আমাদের গাড়ি। দেখুন কি সুন্দর নীল নীল ফুল ফুটে আছে, কি দারুণ লাগছে দেখতে। এই দেখুন কত রকম ফুল এখানে, মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা ছোট্ট গ্রামের মধ্যে মানে বিভিন্ন রকমের ফুল, মানে অসাধারণ জায়গা। এখানে মানে কেউ যদি কুর্গে ঘুরতে আসেন তাহলে ডেফিনেটলি মন্ডলপাট্টি একবার হলেও আসবেন। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, অফরোডিংয়ের যে এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ এটা ঠিক যে অফরোডিং করে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় মানুষ, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা, থ্রিলিং এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু মাস্ট। প্লাস ওই ওপরে অত সুন্দর সানরাইজ, অত সুন্দর মেঘের একটা খেলা, এটা কিন্তু মানে দেখাটা একটা মানে দারুণ ব্যাপার। আর আপনারা যদি লাকি হন, আপনারা যদি নীলগিরি ফুল, মানে নীলগিরি যেই কারণে বলে পাহাড়টাকে,
ওই ফুলগুলো যখন ফোটে তখন যদি আসতে পারেন তখন তো খুবই ভালো। ওটা 4 বছর পর পর ফোটে। আপাতত আমরা সেই ফুল দেখতে পাইনি, কিন্তু আমরা এই ফুলটা দেখতে পেয়েছি, তাই আমরা এটার কিছু মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি। তো কি ফুল জানলে কমেন্টে জানান একদম। আর তার সাথে আমরা শীতকালে আসলে আরেকটু গ্রিনারি হয়তো দেখা যায়, বাট আমরা যা দেখেছি তাতে আমরা মানে ওভারওয়েলমড। সো সত্যি দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এরপরে আমরা স্টার্ট করলাম কর্ণাটকের প্রথম গ্লাস ব্রিজ দেখতে। এখন এসছি মারেকিরি গ্লাস ব্রিজে। তো এখানে পার্কিং ফি 50 রুপিস। এখানে সব জায়গাতেই পার্কিংয়ের আলাদা করে টাকা লাগছে। আর এখন আমরা যাব গ্লাস ব্রিজে, সেখানে পার হেড 200 রুপিস এন্ট্রি ফি। তো এই ব্যাপারটা আছে এখানে, এন্ট্রি ফি প্লাস পার্কিং ফি, এই করে করে মানে এরা টাকা নিতেই থাকছে। সুন্দর ছিল, দেখতে ভালো লাগছিল, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। কিন্তু মানে পার হেড 200 রুপিস উইচ মেক্স ইট 400 রুপিস। সেটা একটু ওভার প্রাইসই মনে হলো, একটু ওভার প্রাইসড, বাট ঠিক আছে, নতুন এক্সপিরিয়েন্স। হয়তো আস্তে আস্তে টাইমের সাথে সাথে, এটা জাস্ট 9 মান্থস হয়েছে এদের এই স্পটটা, হয়তো টাইমের সাথে সাথে কমবে দাম। সো বাট ইট ওয়াজ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। যেহেতু মধ্যরাতে ঘুম থেকে উঠে অনেক ভোরে আমাদেরকে বেরোতে হয়েছিল, তাই বেশ টায়ার্ড হয়ে গেছিলাম। তাই আর দেরি না করে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের সমস্ত ডিটেলস, রুম ট্যুর থাকছে এই সিরিজের পরবর্তী ভিডিওতে, তাই আপনারা কিন্তু দেখতে একদম ভুলবেন না। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে আমাদেরকে এনকারেজ করবেন প্লিজ। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে উইথ আস অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।